আইপিএল এর নিলাম টেবিলে প্রথম ক্রিকেটার হিসেবে নাম উঠেছিল একজন পেস বলারের। সংস্কৃতি আর আঞ্চলিকতার টানে এখন অনেকেই বলবে বৌনিটা ভালোই হয়েছে। এরপর থেকেই সারাদিন পেসারদের দাম দর ভালোই উঠেছে। এসব দেখে বাংলাদেশিদের অপেক্ষা বেড়েছে। নিলামে তোলা প্রথম ক্রিকেটার ছিলেন আর্শদীপ সিং। 18 কোটিতে এই পেস বলারকে কিনেছিল পুরনো দল পাঞ্জাব কিংস। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়া ক্রিকেটারকে 10 কোটি 75 লক্ষ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স। 11 কোটি 75 লক্ষ রুপিতে দিল্লিতে যায় মিচেল স্টার্ক। গত আসরে তার দাম ছিল 24 কোটি 75 লক্ষ রুপি। এবার যদিও তার দাম কমেছে, তবে পেসাররাই রাজত্ব করেছে আইপিএল এর নিলাম মঞ্চ। এবারে ভারতীয় ক্রিকেটারদের দিকে তাকানো যাক। মোহাম্মদ সামিকে 10 কোটি রুপিতে দলে ফিরিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 23 কোটি 75 লক্ষ রুপিতে পেস অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ারকে নিয়েছে কলকাতা। জস হ্যাজেলউডকে কিনতে বেঙ্গালুরু খরচ করেছে 12 কোটি 50 লক্ষ রুপি। শুধু কি তাই, প্রসিদ্ধ কৃষ্ণকে 9 কোটি 50 লক্ষ রুপিতে কিনেছে গুজরাট। আবেশ খানকে 9 কোটি 75 লক্ষ রুপিতে কিনেছে লখনৌ। আন্দ্রিক নারকিয়াকে 6 কোটি 50 লাখ রুপিতে কিনেছে কলকাতা। জোফরা আর্চারকে 12 কোটি 50 লক্ষ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। 4 কোটি 80 লক্ষ রুপিতে খালিল আহমেদ গেছেন চেন্নাই। নটরজনকে 10 কোটি 75 লক্ষ রুপিতে কিনেছে দিল্লি। টেন বোল্টকে কিনতে মুম্বাই খরচ করেছে 12 কোটি 50 লক্ষ। প্রথম দিন শেষে এখন অনেক তারকা ক্রিকেটারই অবিকৃত রয়ে গেছেন। দ্বিতীয় দিনে সেই আক্ষেপ কতটুকু মিটবে সেই অপেক্ষাটা বাংলাদেশি সমর্থকদেরও। সাকিব, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল এখনো বিক্রি হয়নি। আইপিএল ঘিরে ভারতে যেমন থাকে উত্তেজনা, তেমনি বাংলাদেশেও। কারণ বাংলাদেশি খেলোয়াড়দের সেখানে সুযোগ পাওয়া, বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দেশিদের খেলতে পারা, এসব দেখা আর বরাবরই সেসবের আক্ষেপ মেটা। আর সেগুলো করে গেছেন সাকিব, মুস্তাফিজরা। তবে এবার প্রথম দিন শেষে এখনো ধোঁয়াশা। দলের ফাঁকা জায়গাগুলোতে বাংলাদেশি থাকবে নাকি বিদেশি।